আসসালামু আলাইকুম সম্মানিত হবু শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মধ্যরাতে মানে মধ্যরাত না, আসলে অনেক রাত হয়ে গেছে। আমরা গভীর রাতে কিন্তু আপনাদের জন্যই কিন্তু এখনও জেগে আছি এবং কাজ করে যাচ্ছি। আমরা চাচ্ছি, বিশেষ করে আমি চাচ্ছি, শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধানের জন্য একটি অঙ্কও বাদ না যায়। আমরা এর আগের ক্লাসে আমরা 15তম শিক্ষক নিবন্ধন থেকে কিছু প্রশ্ন সমাধান করেছিলাম, কিছু প্রশ্ন বাকি ছিল। আর গতকালকে আমরা ইতিমধ্যে 14তম শিক্ষক নিবন্ধন কলেজের সবগুলো প্রশ্ন সমাধান করেছি। আজকে বাকি যে কয়েকটি অঙ্ক রয়েছে, আজকে একটি সংক্ষিপ্ত ক্লাসের মাধ্যমে সেই কয়েকটি অঙ্ক আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনারা লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। চলুন আমরা একটু দুই একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। আমাদের এখানে মোটামুটি আপনারা যারা লাইভটি আমাদের পাননি, আপনারা একটু দেখে নেবেন, কারণ এখান থেকে আমরা বেশ কয়েকটি প্রশ্ন সমাধান করেছিলাম, মানে অনেক প্রশ্নের সমাধান করেছিলাম। কিছু প্রশ্ন আমাদের এখানে বাকি ছিল, সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। এই প্রশ্নটা সমাধান করেছিলাম আমরা, এই প্রশ্নটা সমাধান করেছিলাম আমরা, এটা গতদিনও সমাধান করেছি। আমরা এই জায়গা থেকে আমরা বেশ কয়েকটা প্রশ্ন আমরা সমাধান করব। দেখেন এখানে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। আপনারা যখন প্রশ্নের এই টাইপের কোন প্রশ্ন দেখতে পারবেন, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, একটি বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। যদি কখনো এই টাইপের কোনো প্রশ্ন থাকে যে একটি বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, বা কোনো বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পাইলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, এটা আপনারা যদি এই টাইপের কোনো প্রশ্ন আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি যত গুণ থাকবে, যত গুণ থাকবে, এই যত গুণকে আমরা সরাসরি একটা বর্গ করে দিব। যেহেতু এখানে 3 গুণ রয়েছে সুতরাং এটা 3 দিব, দিয়ে আমরা এটা স্কোয়ার করব। স্কোয়ার করলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে 9। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 9। যত গুণ থাকবে আমরা তত গুণটাকে একটা বর্গ করে দেব, দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাব। বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পাইলে ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে। এটা আমরা মাথায় রাখবো, শুধু এতটুকুই, এর বাইরে কিন্তু আমাদের এখানে আর কোনো কাজ নেই। আপনারা কিন্তু এটা বেসিকটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারেন। এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু ব্যাখ্যা সহ সমাধান করতে পারেন, কারণ আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। যেহেতু বৃত্তের ব্যাস বৃদ্ধি পেয়েছে এখানে 3 গুণ, সেক্ষেত্রে আমাদের এখান থেকে মানটা বের করে নিয়ে আমরা ক্ষেত্রফলটা করে ফেলবো। ইতিমধ্যে আপনারা আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আলী মনসুর, আপনি মাগুরা থেকে, আপনি বলেছেন 13 খ নাম্বার, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী একটি প্রশ্ন দেখি। দেখেন আমরা সচরাচর দেখতে পাই একটি একটা গণিত যুক্ত রাশিকে আমরা সর্বদাই হরে বর্গমূলটাকে আউট করার চেষ্টা করব। তাহলে ভরে যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমরা √6 + 2 রয়েছে, আমরা সেই জন্য এখান থেকে এখান থেকে একটা কাজ করব, যে বর্গমূল যুক্ত যে মানটা রয়েছে এখান থেকে, সেটা হচ্ছে কি যে বর্গমূল 2, এখানে দেখতে পাচ্ছি আমরা বর্গমূল 6 + 2 রয়েছে। আমরা একটা মান নিয়ে নেব এখানে বর্গমূল 6, তার অনুবন্ধী মানটা, অর্থাৎ হরে যে মান থাকবে সেই মানটা টোটালি একটা অনুবন্ধী বা বিপরীত একটা মান আমরা নিয়ে নিব। এখানে √6 + 2 আছে, √6 - 2 নিলাম, তাহলে এখানে √6 - 2 আমরা নিয়েছি। এখন এখানে যখনই বর্গমূল যুক্ত যে কোনো মান থাকবে তখন সেই মানটার আমরা অনুবন্ধী বা বিপরীত মান দ্বারা লব হরকে গুণ করব, এটা মাথায় রাখবো শুধু। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি √2, এখানে আমরা দেখতে পাচ্ছি √6 - 2, এখানে a + b × a - b, a² - b²। আমরা এখানে সঠিক উত্তরটা এখানে লিখে দেব, a² - b²। এখন এখান থেকে দেখতে পাচ্ছি √6 দ্বারা যদি গুণ করে দেয় এখানে, তাহলে এখানে আমরা মানটা পেয়ে যাব হচ্ছে √2 এবং √6 গুণ করলে হবে √12। আমরা কিন্তু বর্গমূল যুক্ত একই মান যখন গুণ করব তখন বর্গমূলের ভিতরের মানগুলো গুণ হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছি -2√2, এই 2 এর সাথে √2 গুণ করেছি, এখন স্কোয়ার এবং রুট কেটে দিব, এখানে স্কোয়ার করব, তো 6 থেকে 4 বাদ দিব। তাহলে এখান থেকে আমরা
পরবর্তীতে পাচ্ছি √12কে যখন যদি ভেঙে দিই, আপনারা একটু খেয়াল করুন, √12 আমরা যদি মানটাকে ভেঙে দিই 4 × 3, তাহলে এখান থেকে আমরা বর্গমূল 4 নিতে পারি, বর্গমূল 3 নিতে পারি, তাহলে এখান থেকে লিখতে পারি 2 বর্গমূল 3। তাহলে এই বর্গমূল 12কে ভেঙে দিলে আমরা পাবো হচ্ছে 2 বর্গমূল 3 মাইনাস 2√2। এখানে 6 থেকে 4 বাদ দিলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব হচ্ছে 2। এখন আমরা যদি এই 2টাকে কমন নেই, তাহলে কিন্তু এই 2টা কেটে যাবে। তাহলে আমরা এখান থেকে 2 কমন নিলে আমরা পাবো √3 মাইনাস √2, এখানে হরে একটা 2 পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর হবে √3 মাইনাস √2। দেখেন অঙ্কটা কিন্তু খুবই ইজি, কিন্তু আমাদের একটু প্যারা দিয়েছে। মানে এটা আসলে কয়েকটা লাইন করতে হচ্ছে আপনাদের বোঝানোর জন্য, মানে ভেঙে ভেঙে করা হয়েছে যাতে আপনারা এই অঙ্কটা বুঝতে পারেন। কারণ এই টাইপের অনেক অঙ্ক আমরা পরীক্ষায় দেখতে পাই যে বর্গমূলযুক্ত মান থাকে, সেই বর্গমূলযুক্ত মানকে সমাধান করার জন্য। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে প্রধান শিক্ষকের কিন্তু আবেদন চলছে। আপনারা যারা ইতিমধ্যেই আমাকে অনেকেই কল করেছেন যে প্রধান শিক্ষকের জন্য আসলে গণিতগুলো কেমন হবে, আমি বলবো আপনারা যারা আমাদের পেজের সাথে যুক্ত আছেন, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল পদে আবেদন করবেন, আপনাদেরকে আমি বলে রাখি, আমাকে ইতিমধ্যেই অনেকেই ফোন করেছেন যে আসলে মাদ্রাসার পরীক্ষা কি আলাদা হবে কি না। আসলে এনটিআরসি-তে প্রত্যেকের পরীক্ষা যে এমসিকিউ যে পরীক্ষাটা হয়েছে এর আগে, সবার পরীক্ষা এখানে আমরা ম্যাক্সিমামে সেম হয়েছে। হওয়ার পরে কিন্তু এখান থেকে কিন্তু আপনার লিখিত পরীক্ষাটা আলাদা আলাদা বিষয়ভিত্তিক হয়েছে। যেমন আমি ম্যাথমেটিক্সের স্টুডেন্ট ছিলাম, আমি ম্যাথমেটিক্সের জন্য কিন্তু এখন কলেজে জব করতেছি, কিন্তু আমার অনেক ফ্রেন্ডই কিন্তু মাদ্রাসায় চাকরি পেয়েছে। বিষয়টা হচ্ছে এটা, এখানে এমসিকিউ যে পরীক্ষাটা, মানে আপনার যে পরীক্ষাটা হবে এখানে সবার জন্য সেম প্রশ্নটাই হয় এমসিকিউ যেটা। এখন এখানে শুধু টপিক আলাদা থাকে যে কলেজ লেভেল, স্কুল লেভেল এবং স্কুল লেভেল 2। এরকমই যারা আপনারা প্রধান শিক্ষক পদে আবেদন করবেন বা সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করবেন, এখানে আমার মনে হয় সবার জন্য গণিতের অংশটা সেম হচ্ছে। এখন এখানে গণিত কিভাবে আসবে, আমরা এনটিআরসি-এর বিগত বছরের যে প্রশ্নগুলো সমাধান করি এই ক্যাটাগরিরই কিন্তু প্রশ্ন হয়। আপনারা যখন বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবেন তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই ক্যাটাগরির প্রশ্ন আপনারা দেখতে পাবেন, এবং এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু এখান থেকে বারবার পরীক্ষা মানে আসছে আর কি। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। দেখেন পরবর্তী প্রশ্নটি দেখি, এখানে বলছে খুবই ইজি একটি প্রশ্ন এবং অনেকটাই আর কি ইম্পর্টেন্ট প্রশ্নটি। এখানে প্রশ্নটি বলা রয়েছে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেয়া রয়েছে, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেয়া রয়েছে 4√2 একক, ওই বর্গের ক্ষেত্রফল কত বর্গ একক। তাহলে খুবই ইজি, আমি একটু আপনাদেরকে আবারও বলি, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেয়া রয়েছে, ওই বর্গের ক্ষেত্রফল কত, মানে যে বর্গের কর্ণের দৈর্ঘ্য দেয়া রয়েছে ওই বর্গেরই ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। খুব ইজি একটি প্রশ্ন। আপনি যদি একটি বর্গের চিত্র অঙ্কন করতে পারেন আর দুটা বিষয় যদি আপনি জানেন, যেমন একটা বর্গ অঙ্কন করলাম, এই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে এ এ এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, এটা কর্ণের দৈর্ঘ্য দেয়া রয়েছে, এই কর্ণের দৈর্ঘ্যের মান হচ্ছে 4 বর্গমূল 2। ওকে, কর্ণের দৈর্ঘ্যের মানটা দেয়া রয়েছে। এখন আমরা জানি একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান লেখা যায় √2 ইন্টু বাহু, এটার মান দেয়া রয়েছে 4√2, উভয় পাশ থেকে √2কে বাদ দিয়ে দিলাম, দিলে এখানে আমরা পাবো হচ্ছে a সমান সরাসরি এটা 4 পাবো। এখন বলছে এই বর্গের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, ক্ষেত্রফল সমান আমরা লিখি এখানে বাহু স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা 4 কে স্কোয়ার করে দিব, তাহলে এখানে আমরা সঠিক উত্তর পাবো 16 বর্গ একক। তাহলে এই যে প্রক্রিয়াটা দেখেন, আপনি যদি একটি বর্গের চিত্র অঙ্কন করতে পারেন এবং একটি বর্গের কর্ণ নির্ধারণ করতে পারেন এবং সেই বর্গের যদি ক্ষেত্রফলের সূত্র এবং কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানেন, তাহলে কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু আপনি সমাধান করতে পারছেন। এবং আমি আপনাদেরকে এই জন্য বলি যে আপনারা ব্যাখ্যা সহ কেন সমাধান করবেন, ব্যাখ্যা সহ যখন সমাধান করবেন তখন এই যে আমরা
একটা বর্গ নিয়ে আলোচনা করলাম। মোটামুটি একটি বর্গের বেসিক কনসেপ্ট আপনারা পেয়েছেন এবং বর্গের পরিসীমা সমান 4 বাহুর দৈর্ঘ্য, এটা আপনারা জানেন। এই জন্য ব্যাখ্যা সহ যখন আপনি সমাধান করবেন তখন আপনার বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আর যখনই আপনার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে তখনই কিন্তু আপনি বিভিন্ন কোয়ালিটির প্রশ্নগুলো আপনি কিন্তু উত্তর করতে পারবেন। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। ইতিমধ্যেই আপনারা আমাদের সঠিক উত্তর দিয়েছেন। তানহা ইসলাম, আপনি সঠিক উত্তর দিয়েছেন। শান্ত ইসলাম, আপনি সঠিক উত্তর দিয়েছেন। ইতিমধ্যে হাসি মধু, আপনিও সঠিক উত্তর দিয়েছেন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি উৎপাদক দিয়েছে, আমরা এই উৎপাদকটা করার চেষ্টা করি। এই উৎপাদকে একটু আপনাদের মানে বেগ পড়াতে হবে, মানে একটু কষ্ট হবে। সেটা হচ্ছে কি, দেখেন এখানে এটা সামনে একটা মাইনাস দেওয়া রয়েছে। আপনারা প্রথমে ভাববেন যে আমরা এই মাইনাসটাকে কি করব, মানে এই মাইনাসটাকে আমরা কিভাবে কি করব, এটা হয়তো আপনাদের ভাবনা চিন্তা থাকতে পারে। আপনারা চাইলে মাইনাসটাকে কমন নিতে পারেন, অথবা মাইনাস যে লেভেলে আছে সেই লেভেলই রেখে দিতে পারেন, সোজা হিসাব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4a² প্লাস কত 23a প্লাস কত 6। ওকে, এখন আমরা সচরাচর মিডল টার্মের যে বেসিক রুলসটা সেটা হচ্ছে যে আমরা ধ্রুবপদ এবং এই স্কয়ার মানে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত যে রয়েছে যেটা মানে যে দ্বিঘাতযুক্ত যে পদটা রয়েছে এই পদের দুটো সহগকে আমরা গুণ করি। এখানে 4 এবং 6 গুণ করলাম, শুধু সাংখ্যিক সহগকে গুণ করলাম, 4 6 24। আর 24কে ভেঙে দিয়ে আমাদের এমনভাবে ভাঙাইতে হবে ওই দুটো মান যোগ করলে আমাদের বা বিয়োগ করলে আমাদের মাঝখানের মানটা মিলে যায়। তাহলে 24কে যদি ভেঙে দেই, 4 6 24, 12 2 24, 4 এবং 6 যোগ করলে হয় 10। সুতরাং 24-এর যে গুণনীয়কগুলো রয়েছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। 1 গুণ 24 একভাবে লেখা যায়, 2 গুণ 12 আরেকভাবে লেখা যায়, 4 গুণ 6 আরেকভাবে লেখা যায়, 3 গুণ 8 আরেকভাবে লেখা যায়। এখন খেয়াল করুন এখানে 4 রকমের গুণিতক রয়েছে, মানে দুঃখিত 4 রকমের গুণনীয়কগুলো রয়েছে। আমরা এই যে গুণনীয়ক আকারে প্রকাশ করেছি, তাহলে এখানে এমন একটি গুণনীয়কগুলো রয়েছে যে দুটি গুণনীয়ক যোগ বা বিয়োগ করলে 23 হবে। এইটা কি, এই যে দেখেন, তাহলে এই মানটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা এখানে যেভাবে ছিল আমরা এভাবেই রেখে দিব। এখানে প্লাস, এখান থেকে যদি আমরা 24a লিখি, মাইনাস এ, কারণ 24 এখানে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটা সর্বদাই আমরা বড় সংখ্যার আগে দিব। তারপরে এখানে মাইনাস এ, এখানে প্লাস 6। আমরা প্রথম দুইটা পদের মধ্যে যদি আমরা -4 এটা কমন নেই, -4কে কমন নিয়েছি, এ একটা কমন নিয়েছি, এখানে একটা এ থাকবে, প্লাস মাইনাস এখানে কি হয় মাইনাস, 4 দ্বারা 24কে ভাগ দেবো, 4 6 24, এ তো কমনই নিয়েছি। ওকে, এখন এই দুটো পদের মধ্যে একটা মাইনাস কমন নেই এবং এখানে একটা কোনো কিছু নেই, মানে একটা 1 আছে। তাহলে এখানে কি থাকবে, এ প্লাসে মাইনাসে কি হবে -6। তাহলে এখান থেকে আমরা লিখবো a - 6, মানে এই দুটো অংশকে আমরা একটা অংশ কমন নিব। তাহলে এখান থেকে থাকবে -4a, -4a আমরা নিয়েছি, এখানে থাকবে একটা -1। ওকে, এখন প্রমাণে কি এরকম কোনো মান আছে? অপশনে এরকম কোনো মান আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই অপশনকে সমাধান করার জন্য প্রত্যেকটা অপশনে কোথাও কোনো মাইনাস নেই। তাহলে এটাকে সমাধান করার জন্য এখন এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে এখানে হবে 4a + 1। তাহলে এই মাইনাসটা কোথায় দিব? এই মাইনাসটা কোথাও নেই। তাহলে এই মাইনাসকে কেটে দেওয়ার জন্য এখান থেকে একটা মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে এখানে হবে 6 - a, অর্থাৎ আপনারা জানেন a - b থেকে যখন আমরা মাইনাসটা কমন নেই তখন আমাদের মানের পরিবর্তন হয়, অর্থাৎ b - a হয়। কেন হয়, কি কারণে হয়, এটা আপনারা জানেন যে এই মাইনাসে মাইনাসে হবে প্লাস, এটার সামনে কোনো কিছু নেই মানে একটা প্লাস রয়েছে, প্লাস মাইনাসে হবে মাইনাস। আপনি যদি পুনরায় এটাকে গুণ করে দেন, দেখেন -b মাইনাস মাইনাসে প্লাস কত a, এই দেখ, তাহলে আবার আগের মানটা ফিরে আসে। এবার খেয়াল করুন এই মাইনাস এবং এই মাইনাসে হয়ে যাবে প্লাস, এখানে 6 - a ইন্টু কত 4a প্লাস কত 1। সঠিক উত্তর হবে 6 - a ইন্টু 4a + 1। তাহলে মিডিল টার্মটা হচ্ছে আমাদের
উৎপাদকের মধ্যে সব থেকে বড় একটি মানে মেথড, যে মেথডের সাহায্যে আমরা ম্যাক্সিমাম জায়গায় লসাগু গসাগু থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা অঙ্ক পেয়ে থাকি আর কি। হাসি মধু, আপনার উত্তর সঠিক হয়েছে। শান্ত ইসলাম, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমরা বলতে বলতে আমাদের লসাগু মানে গসাগু থেকে একটু অঙ্ক চলে এসেছে। দেখেন এখানে আমরা কিন্তু আজকে আলোচনা করছি 15তম শিক্ষক নিবন্ধন। আজকে কিন্তু আমরা আলোচনা করছি 15তম এনটিআরসি-এর 15তম এনটিআরসি-এর কলেজ। আমরা 15তম এনটিআরসি-এর কলেজটা নিয়ে আজকে আমাদের আলোচনা। এখানে 3টা পদ দেওয়া রয়েছে, বলছে এগুলোর গসাগু নির্ণয় করে। এটা গসাগু 1 হবে। আপনারা যদি বলেন আপনি কিভাবে বললেন, আপনি কি অঙ্ক মুখস্থ করে এসেছেন? আসলে না, এটা বেসিক দেখলে আপনি ক্লিয়ার, মানে অঙ্ক দেখলে আপনি বুঝতে পারবেন। কারণ হচ্ছে খেয়াল করুন, প্রথম পদটা রয়েছে a প্লাস বি, প্রথম পদটা a প্লাস বি, কিন্তু দ্বিতীয় পদের মধ্যেও একটা a প্লাস বি আছে, কিন্তু তৃতীয় পদের মধ্যে a প্লাস বি নেই। কারণ আমি a কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি, এই জন্য বললাম প্রথম পদ যা আছে তাই a প্লাস বি। দ্বিতীয় পদ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তৃতীয় পদটা আমরা a কিউব প্লাস মাইনাস বি কিউবের সূত্র a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ 3টা পদের মধ্যে যে গুণনীয়কটা সাধারণ গুণনীয়ক, মানে যে গুণনীয়ক সবার মাঝে বিদ্যমান তাকে আমরা সাধারণ গুণনীয়ক বলি, তাকে আমরা গসাগু বলি। কিন্তু এখানে একটা মানও মিল নেই। কিন্তু আমরা জানি প্রত্যেকের সাথে একটা করে 1 রয়েছে, প্রত্যেকের সাথে একটা করে 1 রয়েছে, একটা করে 1 রয়েছে। সুতরাং এই জন্য আমরা বলতেই পারি যে এটার গসাগু হচ্ছে, এটার গসাগু হচ্ছে গসাগু 1 এইটা। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু অনেক ইজি। হাসি মধু, আপনার উত্তর সঠিক হয়েছে। শান্ত ইসলাম, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে প্রশ্ন উত্তর করতে পারবেন অবশ্যই উত্তর করবেন। আমরা দেখেন গতকালকে আমরা একটা প্রশ্ন সমাধান করেছিলাম 14তম শিক্ষক নিবন্ধনের, সেম টাইপের প্রশ্ন এখানে 15তমতেও দেয়া আছে। দেখেন সূচক এবং লগারিদম আপনারা কেন করবেন না, আপনারা এটা কেন করবেন না? সূচক এবং লগারিদম এটা হচ্ছে আমরা আলোচনা করছি 15তম এনটিআরসি এর প্রশ্ন। খেয়াল করুন, আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মানটা আমরা লিখি 1, তার মানটা লিখি আমরা 1। এখানে লেখা আছে 3x টু দি পাওয়ার 0 প্লাস 3x টু দি পাওয়ার 0। খেয়াল করুন 3x সম্পূর্ণ মানের পাওয়ার 0 রয়েছে, তার টোটাল মানটা মিলিয়ে আমরা লিখবো এখানে একটা 1 প্লাস 3 শুধু x এর পাওয়ার 0 রয়েছে, আমরা লিখবো এখানে 1। তাহলে এখান থেকে আমরা কি লিখবো 1 প্লাস 3 4। বিষয়টা কত সহজে আমরা সমাধান করতে পারলাম। বিষয়টা দেখেন, আমরা এই সংখ্যার পাওয়ার যখন 0 বসাই দেবো তখন এখানে 1 পাচ্ছি, এই x এর পাওয়ার 0 এখানে একটা 1 পাচ্ছি, 3 একে 3 3 একে 4। আমরা অনেক ইজিভাবে সমাধান করলাম, কারণ আমরা জানি যে এরকম প্রক্রিয়ায় প্রশ্ন আসে এবং এর আগেও এসেছে, ভবিষ্যতেও আসবে। আমরা পরবর্তী প্রশ্ন দেখি আমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা। 253 ডিগ্রি কোণকে আমরা কি কোণ বলি এটা আমরা জানতে হবে, প্রবৃদ্ধ কোণ। আপনাদের প্রবৃদ্ধ কোণ বলতে হবে, কারণ হচ্ছে আপনার 180 চাইতে বড় কোণগুলোকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি, এটা আপনাদের মাথায় রাখতে হবে। স্থূল কোণ, সূক্ষ্ম কোণ, পূরক কোণ, দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন তাকে আমরা পূরক কোণ বলি। আর সূক্ষ্ম কোণ হচ্ছে 90 এর চেয়ে ছোট এবং স্থূল কোণ হচ্ছে 90 এর চাইতে বড় হবে। তাহলে এই কোণগুলো আপনার মাথায় রাখতে হবে। দেখেন এখানে আমরা যে প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে বলছে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেয়া রয়েছে, এদের ক্ষেত্রফল, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত?
দেখেন এখানে যখন বৃত্তের দুটি ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকবে, তাদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলবে, তাহলে খুবই ইজি, আপনার 3 সেকেন্ডও লাগবে না, আপনার দেখা মাত্রই উত্তর হয়ে যাবে 16:25। এটা হবে আপনাদের উত্তর 16:25। এখন যদি বলেন কিভাবে হচ্ছে এটা, এখানে ব্যাসার্ধের অনুপাত দেয়া রয়েছে, ব্যাসার্ধের অনুপাত, যখনই ব্যাসার্ধের অনুপাত দেয়া থাকবে তখন আমরা সরাসরি এই ব্যাসার্ধের অনুপাতকে আমরা স্কোয়ার করে দিব, তাহলে যে অনুপাতটা পাবো আমরা সেই অনুপাতটাই হবে আমাদের সঠিক উত্তর। এই যে 16:25, 16:25। তাহলে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকলে আমরা যদি ক্ষেত্রফলের অনুপাত বের করতে চাই তাহলে আমাদের উত্তর হবে 16:25। মানে আমরা খুব সহজে কিন্তু এটা বের করতে পারবো। আপনারা আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে একটু কাজ করি। দেখেন আমি আপনাদের প্রত্যেকটি লাইভে কিন্তু আপনাদের বলে আসি যে আমাদের লগ থেকে কিন্তু প্রশ্ন থাকে, সূচক এবং লগারিদম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আসলেই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু যারা আমাদের সাথে শুরু থেকে আছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সূচক এবং লগারিদম মানে কতটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে বলছে এত 3 ভিত্তিক লগ, মানে 3 ভিত্তিক লগ, মানে যত ভিত্তি বলবে, ভিত্তিটাকে আমরা বেস বা ভিত্তি বলি, যে ভিত্তির কথাটা বলবে এখানে 3 ভিত্তি যেহেতু বলেছে, লগ 3 বর্গমূল 3, এইটা হচ্ছে আমাদের মান, লগ 3 বর্গমূল 3। তাহলে আমাদের বেস যেহেতু 3 রয়েছে, সুতরাং এখানে আমাদের চেষ্টা করতে হবে বেসটা 3 রয়েছে এই মানটাকেও 3 বানাইতে হবে, কারণ আমরা জানি যে লগ এই বেস এবং মানটা যখন সমান হবে তখন তার মানটা হবে 1। এবং আমরা এটাও জানি যে যখনই এটাকে সংক্ষেপে আমরা মান নির্ণয় করি, যখন বেস এবং মান তার পাওয়ার কোনো মান থাকে তখন সে তার পাওয়ারটা সামনে চলে আসে এবং এই বেস এবং মানটা সেম হয়, তখন তার সঠিক উত্তর হয় হচ্ছে আমরা এখানে সরাসরি লিখে দিই এই যে বি। তাহলে এই ক্যাটাগরিটা আমাদের এখানে তৈরি করতে হবে। এখানে বেসটা রয়েছে 3, এখন আমাকে এখানে 3 নিয়ে আসতে হবে। এই যে এখানে 3-র পাওয়ার এমন একটি মান আছে যে মানটা বসাইলে 3√3 হবে, এটা আমাদের জানতে হবে। কারণ আমরা জানি এখানে আরও একটি জিনিস আপনাকে জানতে হবে, আমরা জানি বর্গমূল a হোল কিউব, আমরা গতদিনও আলোচনা করেছি, আমরা এটাকে লিখি হচ্ছে কি বর্গমূল a হোল স্কোয়ার ইনটু বর্গমূল a। তাহলে এখান থেকে আমরা লিখি হচ্ছে a বর্গমূল a। খেয়াল করুন, তাহলে 3 বর্গমূল 3 সমান আমরা কি লিখতে পারি, বর্গমূল a হোল কিউব আমরা লিখতেই পারি, আমরা কিন্তু লিখতে পারি বর্গমূল 3 হোল কিউব। এখন আমরা এখান থেকে কিন্তু এই কাজটা করতেই পারি। দেখেন এই যে এই রুট হচ্ছে হাফ, এখন আমরা এখানে লিখে দিলাম, তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতেই পারি, দেখেন বর্গমূল 3, এই যে 3 হাফের সাথে 3 গুণ করব তাহলে হবে 3/2। এই 3/2কে যখন আমরা সামনে নিয়ে আসব তখন কিন্তু আমাদের সঠিক উত্তরটা কিন্তু বের হয়ে যাবে, এই যে 3/2 × 1 3/2। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু সো ইজি, আপনাদের শুধুমাত্র বেসিক কনসেপ্টে ক্লিয়ার থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই সমস্ত অঙ্ক কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা এখানে দেখেন খুব ইজি একটি প্রশ্ন দেওয়া রয়েছে, আখের রসে চিনি ও পানির অনুপাত দেওয়া রয়েছে, রসে কি পরিমাণ চিনি আছে। এখানে প্রশ্নটা হওয়ার কথা ছিল আখের রসে চিনি ও পানির অনুপাত রয়েছে 3:7, শতকরা মানে রসে শতকরা কি পরিমাণ চিনি রয়েছে। যখনই শতকরার কথাটা উল্লেখ আসবে তখন আমরা 100 নিয়ে কাজ করতে পারবো। তাছাড়াও অপশনে যেহেতু শতকরা কথাটা উল্লেখ আছে, এজন্য আমরা অপশন দেখেও কিন্তু সঠিক উত্তরটা আমরা করতে পারবো। হ্যালো ভাইয়া, না আমরা দাঁড়ান, লাইভ শেষ হয়ে গেছে 2 মিনিট। আজ ক্লাস শেষ সাদিক স্যারের এখানে। আমরা আমাদের
এই প্রশ্ন দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো, একটু খেয়াল করুন। এখানে এই প্রশ্ন খেয়াল করুন, আখের রসে চিনি ও পানির অনুপাত রয়েছে এত, রসে কি পরিমাণ চিনি রয়েছে, মানে শতকরা কি পরিমাণ চিনি রয়েছে। তখনই আমরা এখানে শতকরা, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা আনসার এখানে শতকরা রয়েছে, তাহলে 100 এর এখানে চিনির পরিমাণ, চিনি হচ্ছে 3, লিখে দিব 3, এবং দুইটা অনুপাতের যোগফল 3 + 7, তাহলে এখানে 100, 3 ডিভাইডেড বাই কত 10, তাহলে এখান থেকে আমরা লিখব 3 × 10 = 30। এই যে আমাদের সঠিক উত্তর হয়েছে। তাহলে এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোর সাহায্যে কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারবো। আজকের মতো এই পর্যন্তই আমাদের শেষ করতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী দিন 13তম শিক্ষক নিবন্ধন কলেজের গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধান নিয়ে। আপনারা অবশ্যই প্রস্তুত হয়ে থাকবেন। আগামীকাল ক্লাস একটু এগিয়ে নিব, 9টার পরপরই শুরু করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।